আশুরার দিন গোপন 3টে আমল করুন, যা চাবেন তাই পাবেন। দোয়া কবুল হবে, মনোবাসনা পূরণ হবে। আশুরা শব্দের অর্থ হলো দশম। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়ে থাকে। আশুরার দিনের তাৎপর্য, আশুরার দিনের ফজিলত, আশুরার দিনের মাহাত্ম্য ইসলামের সূচনা লগ্ন থেকে হয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। ঈমান ও কুফরের লড়াই হয়েছে, হক ও বাতিলের দ্বন্দ্ব ও সংঘাত হয়েছে। পরিশেষে আল্লাহ তাআলা হক ও হক্কানিয়তকে বিজয়ী দান করেছেন, ইসলামকে আল্লাহ তাআলা বিজয়ী দান করেছেন। বিশুদ্ধ বর্ণনা মতে 10 মুহররম আশুরার দিনে হজরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে। হজরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে এসে আটকে যায়। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল হিসেবে আখ্যায়িত করেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এভাবে একাধিক ঘটনা সংঘটিত হয়েছে। বিভিন্ন নবী রাসূলদেরকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে। 10 মুহররম আশুরার দিন আমরা গোপন 3টি আমল করব, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা ইহকালীন সকল ধরনের পেরেশানি, হতাশা, দুর্দশা দূর করে দেবেন। আখিরাতের চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। 10 মুহররম আশুরার দিন গোপন 3টে আমলের মধ্যে থেকে প্রথম যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো নফল রোজা রাখব। যে ব্যক্তি আশুরার দিন নফল রোজা রাখবে, আল্লাহ রসুল বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশাবাদী আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা আশুরার দিন নফল রোজা রাখব এবং ইহুদিদের বিরুদ্ধে চরণ করব। তারা শুধুমাত্র 10 মুহররম আশুরা রোজা রাখে, আমরা আগের দিন অথবা পরের দিন মিলিয়ে 2টি রোজা রাখব। এরপরে 2 নম্বর যে আমলটি গোপনে করব সেটি হলো গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি খাঁটি দিলে তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আকাশের তারকা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ তাআলা ধুয়ে মুছে নবজাত শিশুটিকে নিষ্পাপ করে দেবেন। কেননা আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ঈমান আনয়ন করার পরে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করো। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে 3 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। হাত উত্তোলন করে আল্লাহ তাআলার দরবারে সকল ধরনের হাজতের কথা মুনাজাতের মধ্যে ব্যক্ত করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে 10 মুহররম আশুরার দিনটিকে গুরুত্ব প্রদান করার, নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক।